ঈদের পর থেকে আমার বাসার সকাল বিকেলের নাস্তা হচ্ছে এই পিঠা আর মাংসের ঝোল। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে পিঠা দিয়ে মাংসের ঝোল। আর দুপুরে হচ্ছে ভুড়ি ভুনা করেছিলাম। তো এই তো আজকে হচ্ছে খুব সকাল সকালে নাস্তা রেডি করছি। নর্মালি আমি খুব সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠি, যেহেতু রিদওয়ানের স্কুল থাকে, আবার হচ্ছে রাইয়ানও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। তো আমারও সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। তো আজকে হচ্ছে আমি কিছু চাপড়ি বানাচ্ছিলাম। তো এক এক দিন হচ্ছে এক একটা পিঠা তৈরি করছি, কিছু চিতই পিঠা তৈরি করছি, আবার হচ্ছে চাপড়ি তৈরি করছি। তো আজকে হচ্ছে চাপড়ি তৈরি করেছি, আর সাথে হচ্ছে এই মাংসটা গরম করে নিচ্ছিলাম। আমার বাসার সবার তো মাংস দিয়ে পিঠা খেতে অনেক অনেক বেশি পছন্দ। তবে এখন একজন সদস্য কম আছে বাসায়, আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় নেই, উনি হচ্ছে 10 দিনের জন্য দেশের বাহিরে ট্যুরে গিয়েছেন। তো আমি আমার 2 বাচ্চা নিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তা করছি। তো নাস্তা কমপ্লিট করে হচ্ছে রিদওয়ান স্কুলে চলে যাবে, আর রিদওয়ানকে স্কুলে পাঠিয়ে দিয়ে হচ্ছে আমি আমার দুপুরের রান্নার কাজগুলো করি। আর আমার কাছে মনে হয় সকালবেলা পিঠাই হচ্ছে একদম পারফেক্ট একটা নাস্তা, রুটি অথবা পিঠা। তো পিঠাটাই হচ্ছে আমাদের সবার অনেক বেশি পছন্দ, যদি মাংসের ঝোল থাকে সাথে। অনেক সময় দেখা যায় ভর্তা দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো এই তো নাস্তা শেষ করে হচ্ছে রিদওয়ানও স্কুলে চলে গিয়েছে। আমি হচ্ছে ফ্রিজ থেকে ভুড়ি নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে ঈদের দিনে আমি প্রসেস করে রেখেছিলাম, মানে একদমই সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে। তো এটাকে হচ্ছে এখন নামিয়ে আমি আইসটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন বেশ ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এই ভুড়িটা অনেক অনেক বেশি পছন্দের। অনেকের কাছেই হয়তো বা এটা ভালো লাগে না খেতে, কিন্তু আমার মনে হয় যারা যারা একবার হলেও এই ভুড়িটা ট্রাই করেছে তাদের তো অনেক বেশি পছন্দের। আর যারা কখনো খায়নি তারাই হয়তো বা এই ভুড়ি পছন্দ করে না, কারণ যারা একবার এটা খেয়েছে তারা কিন্তু দ্বিতীয়বার এটা খেতে বাধ্য, কারণ এতটাই মজার এই ভুড়িটা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ভুড়ি রান্নার জন্য সব ধরনের মশলাই এখানে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর হচ্ছে আদা রসুন বাটা, লবণ, একটু হলুদ গুঁড়ো, তারপর গরম মশলা, মানে আমরা মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করি সব কিছুই কিন্তু এই ভুড়ি ভাজিতে দিতে হয়। তো সব কিছু দিয়েই হচ্ছে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। অনেকেই হচ্ছে এই ভুড়ি ভুনার সাথে কিন্তু আলুটাও দিয়ে থাকে একটু ছোট ছোট করে কেটে, তবে আমার আজকের ভুড়ি বা বটের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই হচ্ছে আমি এখানে আর আলু দেইনি। এই ভুড়িগুলো কিন্তু খুব বেশি দিন ফ্রিজে রেখে পরবর্তীতে খেলে খুব একটা ভালো লাগে না খেতে, তাই আমি চেষ্টা করি সবসময় ঈদের কয়েকদিন পরেই রান্নাটা করে ফেলতে। যদিও এখন খেতে ইচ্ছে না করে, আমি রান্না করে হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দেব, যখন খুশি তখন নামিয়ে খেতে পারবো। তো এভাবেই হচ্ছে আমি সবসময় করে থাকি। তো আজকেও হচ্ছে একটু বেশি পরিমাণে ভুড়ি নিয়েছি, এখানে সবগুলো রান্না করে ফেলছি। যতটুকু পারি খাবো, না হয় হচ্ছে ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু ঈদের টাইমেও খুব বেশি পরিমাণে মাংস রান্না করি, তারপর হচ্ছে মাংসগুলোকে বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিই, কারণ রান্না করা মাংসের টেস্ট কখনোই নষ্ট হয় না। আর কাঁচা মাংসটা কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না, সেটার স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে হচ্ছে আমি ভুড়িটা ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে এখন ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা দিয়ে হচ্ছে এটাকে বেশ ভালো করে এখন রান্না করে নিব। আর এই ভুড়ি কিন্তু সবসময় অনেকটা শুকনো শুকনো করে রান্না করতে হয়, যত বেশি ভাজা ভাজা করা হয় ততই খেতে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি কিছু গরম মশলাও দিয়ে দিলাম, সাথে হচ্ছে একটু জিরা গুঁড়িও দিলাম। তো দিয়ে এখন হচ্ছে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদমই শুকিয়ে নিব। যত ভাজা ভাজা করবেন খেতে তত বেশি ভালো লাগবে। তো এখন আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই হচ্ছে অল্প আছে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, একটু ভাজা ভাজা করে হচ্ছে দেন নামিয়ে নিব। আর আমার মতো কারা কারা এই ভুড়ি ভুনাটা খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।